দেওয়ালের দুপ্রান্তে হাত রেখে দাঁড়িয়েছিল দুজন। দেওয়াল তো কথা বলে। আসলে দূরত্ব পেরিয়ে আসার পরে বোঝা যায় দেওয়ালই কথা বলে। দেওয়ালের মতো সত্যি জীবনে খুব একটা বেশি নেই। সারা জীবন ধরে একটা মানুষ কোথাও দেওয়াল তৈরি করে, কোথাও আবার ভাঙে। ওরাও ওদের মধ্যে তৈরি হওয়া দেওয়ালটার গায়ে হাত রেখে দাঁড়িয়েছিল। দুজনের সঙ্গে আর দুজনের কোনো কথা নেই, বন্ধ হয়ে গিয়েছে বহুদিন। তবে একদিন এই দেওয়ালটার আড়াল ভেঙেই ওদের কথোপকথনের শুরু। ওই যে বললাম, সারা জীবন ধরেই তো মানুষ হয় কোথাও দেওয়াল তৈরি করে, কোথাও আবার ভাঙে। কখনো আবার একই জায়গায় এক সময়ে দেওয়াল ভেঙে অন্য সময় ফের দেওয়াল তুলে দেয়। ওদেরও কথার শুরু সেই দেওয়াল ভেঙেই। তখন অবশ্য আলাদা সময় ছিল। গুচ্ছ গুচ্ছ ফুল ছড়িয়ে থাকতো শহরের রাস্তায়, আকাশের রং ঘন নীল, আর সমুদ্রের পাড় থেকে প্রায়ই গাংচিলের দল পথ ভুলে শহরে ঢুকে পড়ত। সঙ্গে নিয়ে আসত সমুদ্রের হাওয়া। সেই সব দিনে খুব হিসেবি লোকেরও কোথায় যেন সবকিছুতে গোলমাল হয়ে যেত। অচেনা গলিগুলোয় পুরনো শহরের গন্ধ মেখে ঢুকে পড়ত ট্রাম, আর বাড়ির সামনের ডাকবাক্সে প্রত্যেক দিন অমলের জন্য চিঠি রেখে যেত সুধা। তা তেমন দিনেই ওরা দেওয়ালটা সরিয়ে গল্প শুরু করেছিল। গল্প চলত সারা দিন, সারা রাত। এমনভাবে কথা বলতো দুজনে, মনেই হতো না কখনো ওদের মধ্যে দেওয়ালটা ছিল। একসঙ্গে রাস্তায় বেরোতো ওরা, আর দূরে দাঁড়ানো ট্রাফিক পুলিশ হাত দেখিয়ে শহরের সব যানবাহনকে তফাৎ যাও বলে সরিয়ে দিত। শহরের রাস্তা তখন যেন হাইওয়ে, এমন হাইওয়ে যা আকাশকে নম্রভাবে গ্রহণ করে। তারপরে দুজনে সেই হাইওয়ে ধরে অনেক অনেক দূর। ওদের দেখতে পেত লোকটা। দেখতে পেত বলা ভুল, বলা ভালো, লোকটার আর ওদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কি মুশকিল, তা বন্ধু হবে না কেন? আমি তুমি শুধুই একসঙ্গে যাতায়াতের সুবাদে বন্ধু হইনি বুঝি? তা হোক না, তিনজনের মধ্যে কখনো কোনো কথা হয়নি, কিন্তু কে মাথার দিব্যি দিয়েছে যে বন্ধুত্বে কথা হতেই হবে? কথা নেই অথচ বন্ধুত্বটুকু রয়ে গিয়েছে। এরকম কত বন্ধুই তো তোমার আমার জীবনে রয়েছে, নেই নাকি? যাদের সঙ্গে একবারও কথা না বলে নিজে মন থেকে বুঝতে পারি, কোনোদিন যদি বন্ধুত্বের দাবি নিয়ে দাঁড়ানো যায় অন্যজনের সামনে, তবে অপরপক্ষ ফিরিয়ে দেবে না। ফিরিয়ে দেয় তো লোকে প্রেম করলে বা গ্রহণ করলে, কিন্তু বন্ধুত্বে তো গ্রহণ বা বর্জনের কোনো সম্পর্ক নেই। হয় বন্ধুত্ব রয়েছে অথবা নেই। মাঝামাঝির কোনো আলোকবর্তিকা পথে বন্ধুত্ব বিচরণ করে না, করেনি কোনোদিনও। তা তেমনভাবেই লোকটার সঙ্গে দুজনের একটা কথা না বলা অথচ গভীর বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। ভাঙাচোরা বাড়িটার সামনে দাঁড়িয়ে লিফলেট বিলি করত লোকটা, আর লিফলেটের সামনে দিয়ে হেঁটে যেত ওরা, একটু হাসি বিনিময়ে, ব্যাস। লোকটার পাশ দিয়ে স্রোতের মতো বয়ে যাওয়া মানুষের কেউ কেউ হাত বাড়িয়ে লোকটার কাছ থেকে লিফলেট নিত। বেশিরভাগই নিত না, যারা নিত তারাও একটু দূরে গিয়ে বা লোকটার সামনেই লিফলেটটা মুঠো পাকিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে মাটিতে ফেলে দিত। পণ্যের বিপণন করা অমন হাজারো লিফলেট রোজ আকাশে ওড়ে, আকাশ ছেয়ে দেয়। তবে লোকটা কোনো পণ্যের বিপণন করত না। লোকটা লিফলেটে খুব অদ্ভুত অদ্ভুত লাইন লিখে বিলি করত। কখনো সেই লিফলেটে লেখা থাকতো, অভিশাপ দিলাম, প্রেম হোক। কখনো ঈশ্বরকেই পণবন্দি করলাম এবার,
একটাই দাবি, তোকে চাই। কখনো আবার নীরবতার থেকে বড় কোনো সম্মতি বা উপেক্ষার চিহ্ন এখনো পর্যন্ত খুঁজে পেলাম না কোথাও। অদ্ভুত অদ্ভুত সব লাইন লেখা লিফলেট। লোকটার আশপাশের রাস্তায় ফুলের মতো ছড়িয়ে থাকতো সেগুলি। যারা নিত তারা লোকটাকে পাগল ভাবত, কেউ কেউ এড়িয়ে যেত। ব্যস্ত সময়ে কারই বা এত সময় রয়েছে কাব্যি করার। লোকটা কাউকেই কিছু বলতো না, শুধু চুপচাপ লিফলেট বিলি করে যেত। ওরা দুজন কিন্তু রোজ লোকটার হাত থেকে লিফলেট নিত, পড়ত, তারপরে যত্ন করে ঢুকিয়ে রাখত নিজেদের ব্যাগে। আসলে কোনো জিনিসই গ্রহণ বা বর্জন তো প্রাথমিকভাবে নির্ভর করে সেটাই আমার বিশ্বাস রয়েছে কিনা তার উপরে। লোকটার আপাদমস্তক পাগলামি ভরা লিফলেটগুলো কোথাও গিয়ে যেন একটা বিশ্বাসের কথা বলতো। বলতে চাইতো প্রেম, সম্পর্ক ভেঙে না পড়ার কথা। দুজনই তখন এইগুলোই বিশ্বাস করত, তাই ওই যত্ন করে তুলে রাখা। তারপরে কি যেন হলো। হঠাৎ করেই একদিন লোকটা ওই জায়গাটায় দাঁড়ানো বন্ধ করে দিল। এমনকি আশপাশের রাস্তা গলি কোথাও লোকটার কোনো পাত্তা পাওয়া গেল না। অনেকে বলল যে পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে লোকটা লিফলেট বিলি করত, সেখানে বহুতল উঠবে বলে সেটি ভাঙার কাজ শুরু হয়েছিল। লোকটা সেদিন নাকি অনেকক্ষণ পুরনো বাড়িটার দিকে চেয়েছিল, তারপরে একটা লিফলেট বিলি করেছিল সারাদিন ধরে। দূরে ধাক্কা লেগে যা ফিরে আসে সেটা সবসময়ই প্রতিধ্বনি নয়, কখনো কখনো সেটা পিছু টান। পুরনো বাড়িটা যে নিছক প্রতিধ্বনি ছিল না, হাইরাইজের শহরে লিফলেট বিলি করা লোকটা যেন সে কথাটুকুই বলতে চেয়েছিল। কিন্তু এইসব কথাকে কেই বা আর আমল দেয়। তাই বাড়ি ভাঙার কাজ সমানভাবে চলছিল। কিন্তু ওই দিনের পর থেকে লোকটাকে আর দেখা যায়নি। ওরা দুজনেও অনেক করে খুঁজেছিল লোকটাকে। প্রথমে দুজনে একসঙ্গে, যখন দুজনের মধ্যের দেওয়ালটা ছিল না। তারপরে দুজনে একা একা, যখন দুজনের মধ্যে দেওয়ালটা তৈরি হলো। একা একা থাকলেই সব থেকে ভালো বোঝা যায় যে জীবন আসলে অনেকগুলো দেওয়ালের সমষ্টি। কোথাও ইটের গাঁথনি আলগা হয়েছে, কোথাও আবার দেওয়ালই নেই। দুজনের অনায়াস বিচরণের জন্য রাস্তা রয়েছে। কোথাও আবার ইট এতটাই শক্ত যে তা অতিক্রম করার উপায় নেই। দুজনে বুঝতে পারছিল ওদের দেওয়ালটা অনতিক্রম্য, তবু দুজনেই আলাদা আলাদাভাবে দেওয়ালটার সামনে এসে দাঁড়াতো। দেওয়ালটার গায়ে হাত দিয়ে বুঝতে চাইতো সেটা ঠিক কতটা শক্ত। আর দুজনেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে লোকটাকে মনে করত। দুজনেই চাইতো, ভীষণভাবে চাইতো, হারিয়ে যাওয়া লোকটা দেওয়ালের সামনে এসে ফের লিফলেট বিলি করুক। লোকটার গুচ্ছ গুচ্ছ লিফলেটের চাপে ভেঙে যাক দেওয়ালটা। দূর সমুদ্রের পার থেকে আবার গাংচিলেরা শহরে আসুক। হাসনুহানা ফুলে ঢেকে যাক রাস্তা। আর শহরের সব পুরনো ভাঙাচোরা বাড়িতে ধাক্কা লেগে প্রতিধ্বনি নয়, ফিরে আসুক জীবনের সব পিছুটান। দুজনেই চাইতো লোকটা ওদের জন্য, শুধু ওদের জন্য একটা লিফলেট বিলি করুক, যাতে লেখা থাকবে, তুই না ঘুমোলে এ শহরও রাত জাগে, আমার এ শহর তোকে বুকে আগলে রাখে, তোকে বুকে আগলে রাখে।